আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই খুবই ভালো আছেন। তো একটা বিষয় বলার সেটা হচ্ছে যে বর্তমান সময়ে আমরা দেখছি যে ফিলিস্তিনের ওপর কীভাবে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে ওই গণহত্যাকারী নেতানিয়াহু, ইসরায়েলের প্রেসিডেন্ট। তো এই গুরুত্বপূর্ণ সময়ে মুসলমানদের তারা কিভাবে হত্যা করছে। তো এই গুরুত্বপূর্ণ সময়ে বলতে চাচ্ছি যে বিভিন্ন বড় বড় কান্ট্রি যারা আমাদের মুসলিম কান্ট্রি, তারা নিশ্চুপ এবং তাদের মুখে কোনো আওয়াজ নেই। এবং তারা দেখা যাচ্ছে যে বিভিন্নভাবে নিজেদের স্বার্থ এবং তাদের রাষ্ট্রীয় স্বার্থ, নিজেদের ব্যবসা বাণিজ্য, এই বিভিন্ন কারণে, আন্তঃ নিজস্ব কারণে তারা কোনোভাবেই কোনো ধরনের মুখ খুলতেছে না এবং তারা সম্পূর্ণ মুখে তালাবদ্ধ, মুখে একদম টেপ মারা, যেটা আমরা বলতে পারি। কিন্তু এই সময়ে তো যেটা বলতে চাচ্ছি, স্পেনের প্রধানমন্ত্রী পেট্রো সানচেজ ইসরায়েলকে গণহত্যাকারী দেশ হিসেবে আখ্যায়িত করেছেন এবং তাদের সাথে সম্পূর্ণ রকমের ব্যবসা বাণিজ্য এবং কোনো রকমের আহ, তথ্য আদান প্রদান থেকে শুরু করে কোনো ধরনের সম্পর্ক তিনি রাখতে চান না, এই ঘোষণা তিনি দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আহ, এই অমুসলিম একটা কান্ট্রি হয়েও তারা কত সুন্দর এবং সঠিক মানবিক একটা পদক্ষেপ নিয়েছেন, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মুসলমানদের জন্য এবং এই গণহত্যাকারী নেতানিয়াহুর বিরুদ্ধে কাজটা করার জন্য। এরই প্রেক্ষাপটে মুসলিম দেশগুলো যেমন সৌদি, কাতার, দুবাই ও অন্যান্য আরব দেশগুলো কোনো কিছু, কোনো তাদের মন্তব্য নেই। তারা শুধু আছে তাদের নিজস্ব ব্যবসা বাণিজ্য এবং যত সমস্যা বা তাদের নিজস্ব লাভের কথা চিন্তা করি, তারা কোনো রকমের কোনো পদক্ষেপ আসলে নিচ্ছেন না। তো যাই হোক, সময় আসবে ইনশাআল্লাহ, ভালো কিছু হবে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, কিন্তু এত রকমের হত্যাযজ্ঞ চালাচ্ছে, যেটা আসলে আহ, মর্মান্তিক। এবং একটা রিপোর্টে দেখা গেছে যে প্রায় গত 48 ঘন্টা, গতকালকের হিসাবে 48 ঘন্টার মধ্যে প্রায় এটা আশঙ্কা করা গেছে, এটা হয়তো এক্স্যাক্ট না, প্রায় 48 ঘন্টার মধ্যে প্রায় 14,000 শিশুর মৃত্যুর একটা আশঙ্কা করা হয়েছে একটি সংবাদ প্রতিষ্ঠান থেকে। তো তাই বলবো যে মানুষ হয়ে আসলে লাভটা হলো কি, আমরা আসলে কতটা নিচে নেমে গেলাম যে মুসলিম মুসলিম হয়ে পাশে থাকতে পারতেছি না। তো এটাই অনেক দুঃখজনক বিষয় যে আমরা এখনও অমুসলিমদের চাটুকারিতাই